হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো যেমন তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো, আমরা লাটাগুড়ির একটা রিসর্টে আছি। তো এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমরা 2 দিন ছিলাম। আর আজকে আমরা যাচ্ছি হলো গরুমারা। তো ওখানেও কিন্তু আমাদের রিসর্ট বুক করা আছে। আর এখানকার চেক আউটের সময় ছিল ওই সকাল 9:30 কি 10টার মতো। তো ওই সময় আমরা দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, পুরো স্নান টান করে সকাল সকাল লাগেজ টাগেজগুলো বেঁধে নিল ওরা। আর এবার আমরা বেরিয়ে পড়েছি গরুমারা যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে আসছিলাম না? হ্যাঁ 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 এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণই সুন্দর, না বেশি জ্যাম থাকে আর না বেশি খারাপ। খুব সুন্দর রাস্তা, দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর রাস্তা। তো গরুমারাতে যেতে যেতেও আমাদের একটা টোল পড়লো। টোল তো দিতেই হবে, এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর টোল না দিলে হবে? তো টোল কাটিয়ে এখন আমরা সোজা যাব গরুমারার উদ্দেশ্যে। তার আগে মাঝখানে একবার দাঁড়াবো চা খাওয়ার জন্য। ড্রাইভার ডিস্টার্ব হবে বলো। তো এখন আমরা জলদাপাড়া গরুমারার ভেতর দিয়ে যাচ্ছি সিসামারাতে, যেখানে আমাদের রিসর্টটা বুক আছে। তো একদম পুরো গ্রাম্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। দু সাইডে দেখো পুরো ঝাঁকে ঝাঁকে সুপারি গাছ লাগানো আছে, আর মাঝখান দিয়ে এইরকম একটা রাস্তা। বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল কিন্তু। আর আমাদের রিসর্টটা যেখানে ছিল তার পেছনে একদম কিন্তু মূর্তি নদী ভেসে যাচ্ছে। আর ওই মূর্তি নদীতে কিন্তু মাঝে মাঝে অনেক বন্য প্রাণীরা জল খেতে আসে। মানে আমরা যে রিসর্টে ছিলাম সেখানকার লোকজনই বলছিল। তো আমরাও আশায় ছিলাম যে কিছু দেখতে পাবো না দেখতে পাবো। তো অনেক কিছুই দেখতে পেয়েছি, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো সুপারি গাছ লাগানো কতটা সুন্দর লাগছে। তো ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো, কিন্তু একটু ভয় ভয় লাগছিল, না জানি জঙ্গল থেকে কি বেরিয়ে আসে। ওই জন্য দাঁড়ানো হয়নি। তো সোজা এখন যাচ্ছি আমাদের রিসর্টের ওখানে। আর আমাদের রিসর্টের দাদা কিন্তু আমাদেরকে নিতেই চলে এসছে, আমাদের সাথে সাথেই উনি যাচ্ছেন। ওয়াইফাই এখানে বলে দিয়েছি তো নেটওয়ার্ক থাকবে না। ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাইও নেটওয়ার্ক থাকে না। এখানে ওরকমই তো, জঙ্গলে আসলে অন্য তোমার এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ল্যান্ডলাইন নদীর ধারে যাও, ন্যাংটো হয়ে চান করো, করে বাড়ি চলে যাও। এটা চান করতে হবে না, এলিগেটর আছে, কুমির নেই। দোলনা ফোলনা সব কিছু। তুই যা এ কর, এগুলো খুলি। পেছন এই আমরা এটা নেবো। ভাই আমি পিছনে আর থাকবো না 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 আমি আর পিছনে থাকবো না না। তো এটাই ছিল আমাদের সিসামারা রিসর্ট। কতটা সুন্দর আর কতটা জঙ্গলের মধ্যে, প্রকৃতির মধ্যে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পেলে। তো সবাই ফার্স্টে এসে আমরা ঘরটরগুলো বেছে নিলাম, কে কোনটা নেবে। তো রুমগুলো ছিল বেশ এরকম, একটা বড় বেড ছিল, একটা সোফা, একটা সেন্টার টেবিল ছিল, পাশে একটা ওয়ার্ড্রপ টাইপের ছিল, ওপরেও কিন্তু সানসেটে ওয়ার্ড্রপ ছিল। আর আমাদের মানে যে ব্যালকনি ছিল, কমন ব্যালকনি থেকে ভিউটা ছিল এরকম। তো সবাই মিলে কিন্তু চলে গেছে এখন মূর্তি নদীতে স্নান করতে। আমরা স্নান করিনি, আমরা সকালবেলা স্নান করে এসেছি, ছেলেগুলো কেউ স্নান করেনি। তাই ওরা এখন মূর্তি নদীতে চলে এসছে। দেখো কি সুন্দর কাচের মতো পরিষ্কার নীল জল, আর সাথে বালি। আর বর্ষার সময় কিন্তু এই মূর্তি নদী অসম্ভব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। মানে কতটা যে জল থাকে তা বলার বাইরে।
আর এখন দেখছো কতটা কম জল, মানে এই জায়গাটা একটু কম জল আর পরিষ্কার এত সুন্দর যে ছোট ছোট মাছ যাচ্ছে সেগুলোও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর জলগুলো ছিল অসম্ভব ঠান্ডা, সত্যি ভীষণই সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আর আমরা তো বেশিরভাগ সময় এই নদীর পাড়েই কাটিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এটা হলো আমাদের রিসর্ট, আর সামনেই ওই সিঁড়ি দিয়ে উঠলেই হলো আর নদী। তো এখানকার ওই নদীর ধারেই কিন্তু ওইভাবে প্রত্যেকটা রিসর্ট সাজানো। তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে সবাই লাঞ্চ করতে চলে এসেছি। এটা কিন্তু একটা হোমস্টে টাইপের, আর এতটা সুন্দর ছিল এই হোমস্টেটা, আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্নাও একেবারে বাড়ির খাবারের মতো, বেশ ভালো ছিল। তো আমরা কাতলা মাছের থালি দিয়ে ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে কিন্তু আবারও নদীর ধারে বসে আছি, সবাই মিলে গল্পগুজব করছি। আর দেখছি ওই পার থেকে কিছু বেরিয়ে আসে নাকি। আর একে দেখছো, এর নাম হচ্ছে জেরি। আমাদের রিসর্টেরই কিন্তু এ আর একটা সদস্য, মানে এ সবসময় পাহারা দেয়। কি সুন্দর না দেখতে। প্রথম প্রথম কিন্তু আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ওর চেহারা দেখে, তারপর আস্তে আস্তে আমাদের ক্লোজ হয়ে গেল ও। তো এই যে দেখো, দৃশ্যটা ঠিক এই রকম ছিল, আর ওই পারেই হচ্ছে মেন জঙ্গলটা। তো আমরা এখানে যখন বসেছিলাম দুপুরবেলা, তো এখানে আমরা 5-6টা ময়ূর দেখেছি, আর একটা হরিণও দেখেছি। হরিণটা জল খেতে এসেছিল, কিন্তু আমরা এত লোকজন ছিলাম, আমাদের কথা বলার আওয়াজে সে হরিণটা টুক করে পালিয়ে গেছিলো। কিন্তু ময়ূরগুলো কিন্তু অনেকক্ষণ ছিল, কিন্তু অনেকটা দূরে হওয়ায় আমি আমার ক্যামেরাতে একদমই আনতে পারিনি। তবুও যতটা আনতে পেরেছি তোমাদেরকে দেখাবো। তো ওই দেখো, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 5-6টা ময়ূর একসাথে কিন্তু হাঁটাহাঁটি করছিল ওই পারে। হ্যাঁ তাই তো, আমরা কিছু বলবো না, তোরা যা, পর পর যাচ্ছে, পেছন পেছন দেখো। হ্যাঁ আসছে, হ্যাঁ ফুল জুম। ভিতরে ঢুকিস না তুই বেরিয়ে আয়, তোকে দেখার জন্য তো। এগুলো পুরো কালো মেয়ে বলে দেখো। দেখি আমাকে জুম করলে কি আছে। ও ছেলেটা ওদের সাথে গার্ড দিচ্ছে, বুঝলে তো। হেভি আসছে। এইভাবে ধৈর্য ধরে বসে থাকতে হবে, বুঝলে তো, তাহলেই দেখা যাবে। বাইকটাই আসছে, ছুটি যায় কিনা। এই হেভি আসছে তোমারটা। আমি পাইলের মতো ক্যামেরা চালু করে দিয়েছি। তো পাহাড়ি মায়া কি গান করবো। তো সবাই মিলে এখানে একটু রিলস টিলস করছিলাম। আর এইটা হলো আমাদের রিসর্ট সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। তো তোমরা যদি কেউ আসতে চাও, এই নাম্বারে কিন্তু ফোন করে তোমরা আসতে পারো, আর পেছনেও একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল করে আসতে পারো। এখানকার সবার ব্যবহার ভীষণ ভালো, আর খাবার দাবার আর পরিষ্কার পরিচ্ছন্নের তো কোনো কথাই নেই। তো সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো, সেটা ছিল হচ্ছে ভেজ পাকোড়া আর দুধ চা। পাঁচটাই তো আছে। হয়তো এখন আর লাগবে না, আরে চাইলে দিয়ে দেবে। সকালের দিকে যখন খাবো সকালের দিকে এইটা- কফি এইটা দেবেন, চা। একটু কফি দিয়ে হয় ওদের মাপের চা আছে। কফি। পকোড়া ভাগ যাবে? হ্যাঁ তুমি ডাকলে না, তোমার দেখবার ছবি টবি আছে না এখানে? এই মাঠে ছবি টবি আছে, দেখতাম আসল মানে জ্যান্ত মাছটা কিরকম হয়। জ্যান্ত মাছ নাই, খোলা মাছ আছে। আছে? অল্প আছে। আচ্ছা আছে, কাঁচা মাছ তো? ও না, সরি, বরেলিগুলো ভাজা হয়েছে, বাকি অন্য মাছ আছে। বলি শুধু এই কটা ভাজবে ভাজবে। তো সন্ধেবেলা দেখো, আমরা কিন্তু রিসর্টের সামনে এখানে দোল খাচ্ছিলাম, আর আগুন জ্বালিয়েছিল দাদারা। আর আমরা রাত্রে কিন্তু অর্ডারের জন্য বলেছিলাম বেগুন ভর্তা খাবো, তো ওই বেগুন ভর্তা এই আগুনেই পুড়িয়ে নিয়েছিল সুন্দরভাবে। দেখো কি সুন্দরভাবে দুটো বেগুন তারপর টমেটোগুলো পুড়িয়ে নিল। আর যখন ভর্তা খেয়েছিলাম রাত্রে, কিন্তু বেশ ভালো লেগেছিলো, দারুণ টেস্টি ছিল। মানে টমেটো তারপর রসুন ধনেপাতা সব কিছু পুড়িয়ে পুড়িয়ে মেখেছো, তো ওই জন্য আরও সুন্দর টেস্ট হয়েছিল। তো সন্ধ্যেবেলা সবাই আনন্দ টানন্দ করে নাচানাচি করেছিলাম গান টান চালিয়ে।
তারপর এখন আমরা ডিনার করতে বসে গেছি। তো ডিনারে আমাদের অনেক কিছুই ছিল। প্রথমে ছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর ছিল বেগুন ভর্তা, তারপর ফুলকপি, মূলো, তারপর বাঁধাকপি, তারপর গাজর টাজর দিয়ে একটা সবজি টাইপের। তারপর এখানে বরুলি মাছ হয় না এক ধরনের, মানে ওই পাহাড়ের মাছ আর কি, ওই ঝর্নার জলে আসে। তো ওই মাছ আমরা অর্ডার করেছিলাম। তো ওই বরুলি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল টাইপের, আর ছিল মাটন কষা। তো এটা দিয়েই ডিনার করে রাত এখন অনেক হয়ে গেছে, আর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।